সিলেবল। আপনি যখন একটি ওয়ার্ডকে উচ্চারণ করতে যাবেন তখন কয়েকটি পার্ট মিলিয়ে উচ্চারিত হয়। যে ক্ষুদ্র অংশকে আর ভাঙা যায় না সেটাকে সিলেবল বলা হয়। আমরা ইংরেজি ভাষায় কয়েক ধরনের সিলেবল পেয়ে থাকি। তো আজকের এই লেসনে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা কি কি ধরনের সিলেবল পেয়ে থাকি এবং উচ্চারণ করার ক্ষেত্রে আমরা সেগুলো যদি ধরতে পারি তাহলে কিভাবে আমাদেরকে হেল্প করবে। তার জন্য একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we're trying to make your basic English learning journey easy. Learn basic English with fun. That is our motto and following that. With the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংলিশ লার্নিং জার্নিকে সহজ করতে চান, ইউ ক্যান লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি কোনো প্রফেশনাল গাইডেন্সের দরকার হয়ে থাকে বেসিক ইংলিশ শেখার জন্য, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। বিফোর দ্যাট, জাস্ট ওয়ান পিস অফ ইনফরমেশন। এই লেসনে আমরা যে পিডিএফটা ব্যবহার করেছি বা ক্লাস লেকচারটা ব্যবহার করেছি সেটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিতে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। চলুন আপনাদেরকে যাই কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবল। হোয়াট ইজ সিলেবল? ফনেটিক্যালি আ সিলেবল মিন্স আ গ্রুপ অফ ওয়ান অর মোর সাউন্ডস। একটা অথবা দুই তিনটা সাউন্ডের একটা অংশ বা একটা গ্রুপ। গ্রামাটিক্যালি সিলেবল ইজ এ পার্ট অফ ওয়ার্ড। গ্রামাটিক্যালি যদি বলি তাহলে এটা হচ্ছে একটা শব্দের অংশ। ক্যান বি প্রোনাউন্সড এট এ টাইম, একসাথে উচ্চারণ করা যাবে। অ্যান্ড which has got a vowel sound, এটার অবশ্যই একটা ভাওয়েল সাউন্ড থাকতে হবে। তার মানে প্রথম রুলস যেটা দাঁড়ালো, যেটা একটা ভাওয়েল সাউন্ড ছাড়া কখনোই একটা সিলেবল তৈরি হবে না। তার মানে ভাওয়েল সাউন্ড মাস্ট। একা একটা ভাওয়েল সাউন্ডও আপনার একটা সিলেবল হতে পারে, কিন্তু কনসোনেন্ট সেটা পারবে না। আপনার সিলেবল কিভাবে তৈরি হতে পারে দেখুন, একা একটা ভাওয়েল এবং কনসোনেন্ট একসাথে, ভাওয়েল এবং দুইটা কনসোনেন্ট একসাথে, দুইটা কনসোনেন্ট আগে এবং পরে এবং মাঝখানে একটা ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল এবং দুইটা কনসোনেন্ট তারপরে হচ্ছে ভাওয়েল। এইভাবে আমাদের মোট 6টা ফরমেশনে সিলেবল তৈরি হতে পারে। নাও লেটস হ্যাভ অ্যান एग्जांपल। নাম্বার 1 শুধু ভাওয়েল দিয়ে অ, রাইট? অ, আর একটা হচ্ছে ই, উচ্চারণ হতে পারে। এরপরে হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট একসাথে, ইট, আর একটা হচ্ছে ইভ। ভাওয়েল এবং দুইটা কনসোনেন্ট, ইঙ্ক। কনসোনেন্ট ভাওয়েল এবং কনসোনেন্ট, বাট, ফুট। কনসোনেন্ট এবং ভাওয়েল, ডু, সো। দুইটা কনসোনেন্ট এবং ভাওয়েল, স্নো। তো এইভাবে উচ্চারণগুলো আসতে পারে। আচ্ছা, এখানে হেয়ার ভি প্রেজেন্টস ভাওয়েল সাউন্ড এবং সি প্রেজেন্টস হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়ে রাখলাম। আচ্ছা, সিলেবলের প্রকারভেদ কি? সিলেবলের আপনার 4টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে মনোসিলেবল, তার মানে একটা অংশ, এটাকে আর ভাঙা যাবে না। ক্যাট, ইট, স্কাই, বেস্ট এবং মাউথ, ভাঙার সুযোগ নেই। আরেকটা হচ্ছে ডাই সিলেবল, দেখেন ফাদার, পুলিশ, ফা একটা সিলেবল, দার আরেকটা সিলেবল, ফ একটা সিলেবল এবং লিস আরেকটা সিলেবল, জি রো দুইটা সিলেবল, মা কিট দুইটা সিলেবল। এরপর হচ্ছে ট্রাই সিলেবল, যেখানে 3টা সিলেবল একসাথে হয়েছে, যেমন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ফনেটিক্স, ফ্যান্টাস্টিক, 3টা সিলেবল একসাথে। নাও পলিসিলেবল, এখানে 3-এর অধিক হবে। ইনফরমেশন, 4টা সিলেবল একসাথে। টেকনোলজি, 4টা সিলেবল একসাথে। ওকে, নাও ফনেটিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ সিলেবল। এই অনুযায়ী আপনার হচ্ছে সিলেবলকে 2 অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে উইক সিলেবল আর একটা হচ্ছে স্ট্রং সিলেবল। উইক সিলেবলের কাজ কি? অলওয়েজ টেন্ডস টু বি শর্টার অ্যান্ড অলওয়েজ আনস্ট্রেসড। আনস্ট্রেসড মানে হচ্ছে এটার উপরে জোর প্রয়োগ করা হয় কম এবং এটা ছোটর দিকে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি। স্ট্রং সিলেবল মোস্ট অফ দ্য টাইম স্ট্রেসড, এর উপরে জোর প্রদান করা হয় বেশি। এরপরে কি বলা হচ্ছে দেখেন, শোয়া ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ সিলেবল। শোয়া সাউন্ড একটা বিশেষ সাউন্ড, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে ই ইজ দ্য মোস্ট টাইম অ্যাসোসিয়েটেড উইথ উইক সিলেবল। ই সাউন্ড যেটা সবসময় আপনার হচ্ছে উইক সিলেবলের সাথে কাজ করে। এরপরে হচ্ছে উ is most of the time associated with weak syllable and syllabic consonant is always associated with weak syllable. On the other hand, all the strong syllable have the opposite characteristics. তার মানে এগুলো সবই কি weak syllable এর সাথে ছিল, বাকিগুলো হচ্ছে খুবই strong syllable এর সাথে কাজ করে। কিভাবে? এবার দেখেন, আমরা বলেছিলাম শোয়া সাউন্ডটা আসলে কি। শোয়া is the smallest sound of English language. ইংরেজি ভাষার সবচেয়ে ছোট সাউন্ড হচ্ছে শোয়া। ইট ইজ অলসো আ ডিফিকাল্ট সাউন্ড, এটা খুবই ডিফিকাল্ট এবং এটা ধরতে কষ্ট হয়, মনোযোগ দিয়ে এটা
ই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন where shoa is used, দেখেন article আয়ের প্রয়োগটা খুবই কম। about weak syllable, information, here fa is a weak syllable, weak form, example an, okay? illusion, camera, camera উচ্চারণ না করে camera, into camera, okay? এই উচ্চারণটা হচ্ছে। Okay, now position of shoa sound. In initial position a, shoa is pronounced very short and very obscured, খুবই ছোট আকারে উচ্চারণ করা হয়ে থাকে। যেমন আ দিয়ে যে উচ্চারণগুলো হয়েছে এগুলো দেখাচ্ছি। যেমন দেখেন about, bob, তারপর হচ্ছে abroad, accord, account, achieve, across, adapt, addition, address, adjust, adopt, affair, affect, affection, afford, afraid, afresh, again, against, aggression, ago. এরপর হচ্ছে agree, ahead, alarm, alert, alike, alive, alliance, allot, allow, alone, along, amaze, American, among, mount, analysis, anatomy, announce, annoy, another, apartment, and appeal. এরপর হচ্ছে appear, appendix, applicable, apply, appoint, appreciate, approach, approval, approximate, around, arrange, arrest, arrival, arrive, asleep, assembly, assert, assign, assimilate, assume, and attacks. এই ওয়ার্ডগুলো আমরা এইভাবে উচ্চারণ করতে পারি। এগুলো বারবার শুনতে হবে এবং উচ্চারণ করতে হবে। এরপরে কি perhaps, entertain, dinner, তারপর হচ্ছে amateur, comfortable, ignorant, এরপর হচ্ছে মিডল পজিশন, হ্যাঁ, ইন দ্য মিডল পজিশনে যেমন perhaps, entertain, dinner, amateur, comfortable, ignorant, understand, pilot, permanent, contain, embrace, embarrass, তারপর হচ্ছে hindered, glamorous, তারপর হচ্ছে component, characters, হচ্ছে meanness, terrible, courageous, এরপর হচ্ছে in the final position। তিনটাই দেখলাম আমরা। প্রথমে দেখলাম কি শুরুতে, এখানে হচ্ছে আমরা মাঝখানেটা দেখলাম মাঝখানে এবং হচ্ছে শেষে। সোনা, measure, sulfur, Africa, Persia, flatter, color, picture, murderer, sailor, collar, তারপর হচ্ছে chauffeur, America, Canada, admirer, zephyr, China, composer। এরপর হচ্ছে about কালচার রিলেটেড কিছু ওয়ার্ড আছে, সেগুলো আপনাদেরকে পড়ে দিচ্ছি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফেস্টুন, ওটা উচ্চারণের সুবিধা হবে আর কি, আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে। ফেস্টুন, পোয়েট্রি, ওমেন, ফেস্টিভ্যাল, চিলড্রেন, ট্র্যাডিশনাল, টয়স, প্রোগ্রাম, ফ্লুটস, কালচারাল, সার্কাস, মিউজিক, আর্টস, গেম, নিউ ইয়ার, তারপরে হচ্ছে পোস্টার, হ্যাঁ এটা হবে পোস্টার, এটা লিখতে ভুল করে ফেলেছিলাম। পোস্টার, ন্যাশনাল থিয়েটার, মুভি, ভিলেজ, ড্রামা, ফেয়ার, অ্যাক্টিং, রিদম, লিরিক, লিটারেচার অ্যান্ড ড্রেস। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে পড়লাম, সেগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বিশেষ করে আপনার ভাওয়েল কাকে বলে এটা কয়েকবার পড়তে হবে। কয়টা ফরমেশন হয়? 6টা। এক্সাম্পলগুলো ভালো করে কয়েকবার লিখতে হবে। তারপরে কয়টা প্রকারভেদ আছে? 4টা। এক্সাম্পলগুলো ভালো করে কয়েকবার লিখতে হবে। তারপরে হচ্ছে তার কয়টা ধরন আছে সেই জিনিসগুলো মাথায় রেখে শোয়া সাউন্ডের ব্যবহার কয়টা, উইক সিলেবলগুলো কোথায় হচ্ছে, তারপরে হচ্ছে আপনার শুরুতে হলে কিভাবে এবং মাঝখানে হলে কিভাবে এবং হচ্ছে শেষে হলে কিভাবে, এই জিনিসগুলো চেক আউট করতে হবে এবং কালচার রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি সিলেবল সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। তারপর যদি কোনো প্রবলেম থাকে, আপনারা নিজেরা ব্যবহার করতে যে যদি কোনো প্রবলেম ফেস করেন, we're just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.